والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم وصلى الله على النبي الأمي وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله يا حبيب الله खाक हो जाएं आदू जल कर मगर हम तो रजा खाक हो जाएं आदू जल कर मगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे माननीय कापासडांगा ग्रामे आयोजित ये महती धर्मीय सभार सभापति महाशय सम्मानित आमंत्रित हजरात ओलामाए आहले सुन्नात व जमात अत्र एलाकार विभिन्न प्रांत থেকে আগত সমাবেত ইসলাম দরদি মুসলিম হিতাকাঙ্ক্ষী রাসূল প্রেমিক কোরআন পাগল হোসাইন ভক্ত পীরপন্থী দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ সর্বপ্রথম প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন জাল্লা শানহু আম্মা নাওয়ালুর জন্য যিনি একক ওয়াহদাহু লা শরীক অতঃপর কোটি কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সেই নবী ও রাসূলের ওপর যিনি করুণার প্রাণ সারা বিশ্বের জান সাহেবে কোরআন মালিকে জমিন ও আসমান হাবিবে রহমান কিবলায়ে দিল ও জান কাবায়ে দিন ও ঈমান আল্লাহর মেহমান হাবিবে কিরদেগার নায়েবে পরওয়ারদেগার মক্কার তাজদার মদিনার সরকার রহমতের ভান্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধার বিশ্ব রাসূল নূরের পুতুল বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ডমূল খতমুর রসুল মালিকে কুল বিশ্ব নবী প্রেমের ছবি ইসলাম রবি কোরাইশি হাশেমি হেজাজি মক্কি মাদানিউল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। স্টেজের কয়েকজন লোক হাতে গোনা কয়েকজন লোক তাদের আমিনের আওয়াজে আপনাদের আওয়াজ যেন ঢাকতে না পারে সবাই মিলে জোরে মোহব্বতের সহিত বলুন আল্লাহুম্মা আমিন। আমি অধম মোহাম্মদ আলিমউদ্দিন রেজভী কম বেশি ৩৫ বছর ধরে জালসা করছি। গোটা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসাম বাংলাদেশ সহ। তো কথাটা এই জন্য বললাম যে গত বছরের আগের বছরও আমি এসেছিলাম, তো এত সাজানো গুছানো মঞ্চ, সাজানো গুছানো স্টেজ, প্যান্ডেল আমি জীবনে খুব কম দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। আর অন্যান্য জালসাতে বক্তাও মিথ্যা কথা বলে একটা কোন কথাটা?
পর্দার আড়ালের মা ও বোনেরা, অথচ দেখা যায় ওখানে পর্দা থাকে না। তাহলে যেখানে পর্দার আড়ালে নেই সেখানে পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? কিন্তু এখানে 100% সত্য। সুবহানাল্লাহ বলেন। সত্যি পর্দার আড়ালের মা ও বোনেরা, কমিটিকে অনেক ধন্যবাদ। কলেজার ভিতর থেকে দুয়া রইল তাদের জন্য, যে হুজুরের মুখ থেকে, বক্তার মুখ থেকে কথা যে বের হবে এটা যেন মিথ্যা না হয়, সত্যি হয়, তা উপযুক্ত পর্দার ব্যবস্থা করেছেন। আর এই সেই কাপাসডাঙ্গা, যে কাপাসডাঙ্গাতে আমি 2 ঈদের কয়েক বছর ইমামতি করেছি। অর্থাৎ আমার মুক্তাদিও আছে ঈদ বকরিদের, না হলে মুক্তাদির ছেলে, না হয় মুক্তাদির পোতা। তখন পুলিশ দাঁড়িয়ে থাকতো, মানে ঈদগাহটা একটু বিতর্কিত ছিল আমার জানা মতে, তাই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকতো আর ঈদের নামাজ হতো। আমি ইমামতি করেছি এখানে। এই সুবাদে আপনাদের এই গ্রামের নাম আমার জীবনীতে উঠে গেছে। আমার এক ছাত্র ইঞ্জিনিয়ার আমার ইংরেজিতে আমার বায়োগ্রাফি লিখেছে, আমার জীবনী লিখেছে। তো ওতে আমি কোথায় কোথায় ঈদের বকরা ঈদের ইমামতি করেছি উল্লেখ করা হয়েছে। তাতে কাপাসডাঙ্গার নামটা আছে। ভাবলাম যে এক কপি সাথে নেব, তো তাড়াতাড়িতে ভুলেই গেলাম। আর তাড়াতাড়ি হবে না কেন বাবা, এখন প্রতিদিন স্কুল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে প্রত্যেকটা স্কুলে, আমার স্কুলে চলছে। আজকে ডিউটি করেছি, কালকেও ডিউটি করতে হবে, তবে আপনাদের টেনশনের কারণ নাই। আলহামদুলিল্লাহ, কাপাসডাঙ্গা গ্রামের সাথে আমার বহু সম্পর্ক রয়েছে। তবে শুনলাম আধ ঘন্টা গাড়ি লেটে চলছে, স্টেজের গাড়ি। এটা কোনো লেটই নয়, 30 মিনিট আধ ঘন্টা লেট, তাই না? ও যে কোনো ট্রেন হোক। ট্রেনের অবস্থা, ট্রেনের কিরকম লেট হয়, প্রত্যেক দিন যাত্রীরা স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করে স্টেশন মাস্টারকে যে দাদা 6টার গাড়ি কটায়? স্টেশন মাস্টার বলে 9টায়। ততক্ষণ ওরা টিকিট কেটে বসে থাকে। একদিন যাত্রীরা গিয়ে দেখছে যে 6টার গাড়ি 6টাতেই চলে এসছে। তো তারা বলছে যাক আলহামদুলিল্লাহ, কমপক্ষে একদিন তো সঠিক টাইমে এসছে গাড়ি। তো পেছন দিক থেকে স্টেশন মাস্টার বলছেন যে এটা আজকের নয় দাদা, কালকেরটা এটা। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? তা আধ ঘন্টা লেট কোনো লেটই না। মুসলমান ভাইরা, আপনারা যখন থেকে জালসা শুরু হয়েছে তখন থেকে এ পর্যন্ত বিভিন্ন বক্তার অমূল্য ভাষণ শ্রবণ করলেন। এ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে বসে রয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। দোয়া রইল আপনাদের জন্য। আমি অধম আপনাদের খিদমতে এসে বক্তৃতা মঞ্চের চেয়ারে বসে আল্লাহর ফরমান, অটুট বিধান, পবিত্র কোরআনের শেষ পারার একটি সূরার প্রথম অংশ পাঠ করেছি। তার বাংলা সরল সহজ অনুবাদ করেই এবং তার কিছু ব্যাখ্যা দিয়েই আমার বক্তব্যের ইতি এবং সবার সমাপ্তি ঘটবে, শেষ মোনাজাত হবে। অন্তত এতটুকু আপনারা জেনে নেন যে এই বছর আজকের রাতে আমার পরে আর বক্তা কেউ আসবে না। টেনশন ফ্রি করে দেন, টেনশন নাই, চিন্তা নাই। তো আসুন, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাসলাকে আলা হযরতের মাহফিলের নিয়ম মোতাবিক অন্তত একবার সবাই মিলে প্রাণ খুলে আল্লাহর হাবিব আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, গায়েবের সংবাদদাতা, সশরীরে জিন্দা, হাজির নাজির, হায়াতুন নবী, নূর নবী, প্রিয় নবী, মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী
সর্বজনীন নবীর দরবারে উঁচু আওয়াজে দরুদ শরীফ পাঠ করি, সবার পরিবেশ ঠিক করি, সবাই মিলে পড়ি, সবাই মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़ुबान पाक नामे मोहम्मद हरदम ज़ुबान शाफियोना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান ভাইরা, শ্রোতা ভাইরা, আপনাদের এই জালসা এখনো শেষ হতে একটু দেরি আছে। তার আগেই বলছি কাপাসডাঙ্গার এই জালসা সফল, আলহামদুলিল্লাহ বলে। এই জালসা কামিয়াব, জালসা সফল হয়ে গেছে। জালসা সফল হয়েছে, আমরা সুন্নি জামাতের লোক বুঝবো কেমনে? আরে জালসাতে প্রিয় নবীর ওপরে একবার মোহব্বতের সাথে দরুদ শরীফ পড়তে পেলেই জালসা সফল হয়ে যায়। দেখছি বাচ্চা বাচ্চা ছেলের মুখে রাস্তাতে হুজুরকে আনার সময় মাসলাকে আলা হাজার জিন্দাবাদ যখন লাগায়, আমার আপনার জালসা সফল হয়ে যায়। প্রিয় নবীর নামে একবার চুমা দিতে পাই, জালসা সফল হয়ে যায়। আপনাদের সম্মুখে আজকের যে আমার আলোচনা হবে তাতে আপনাদেরকে নিয়েই, সে আলোচ্য বিষয়টি আগেই বলে দিই, শিরোনামটা হেডলাইনটা আগে বলে দিচ্ছি, আর এরই মানে অধীনে আমার বক্তব্যটা ঘোরাফেরা করবে। সেটা কি? আপনারা সবাই কি করে বড় হতে পারবেন, আরো মানুষ কিভাবে বড় হতে পারে, কিভাবে সফল হতে পারে, কিভাবে জ্ঞানার হতে পারে। শুধু মানুষ নয়, আল্লাহর 18,000 জগতের সমস্ত সৃষ্টি কিভাবে জ্ঞানার হয়েছে, কিভাবে বড় হয়েছে, কিভাবে বড় হওয়া যায়, সম্মানী হওয়া যায়, মানি হওয়া যায়, এই মন্ত্র, এই যুক্তি, এই দলিলটা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে বলুন তো আল্লাহর 18,000 জগতের মধ্যে কোটি কোটি সহস্র কোটি সৃষ্টি, তো সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোনটা? সৃষ্টির সেরা যাকে বলছে, সবচাইতে উত্তম সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে, সাতটাবাক জমিন, সাতটাবাক আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট পতঙ্গ, পশু পাখি, নদী নালা, গাছপালা, পাহাড় পর্বত, কাঁকড় পাথর, ভূচর খেচর, ইঁদুর বাঁদর, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, উত্তম সৃষ্টি, সেরা সৃষ্টি কোনটি? ওলামা ইকরামকে আমি জিজ্ঞাসা করছি না, আপনারা বলবেন না, আমার সাধারণ লোককে, শ্রোতা ভাইদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের কি জানা আছে? ইনসান। বাহ, রাইট অ্যান্সার, সঠিক উত্তর। সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি মনুষ্য জাতি, মানব জাতি। এ কথা পৃথিবীর কোন মোল্লা বলেনি, স্বয়ং আল্লাহ বলেছেন।
এ কথা পৃথিবীর কারো জবানের নয়, বরং পবিত্র কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন, শুনেন, আপনাদের কথা, আমাদের কথা, মানব জাতির কথা। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিশ্চয় সবচাইতে বেশি সম্মানিত করেছি, সম্মান দান করেছি, সবচাইতে বেশি বড় করেছি, ইজ্জত দিয়েছি ইনসানকে, মানব জাতিকে। সুবহানাল্লাহ বলেন। মানুষ সৃষ্টির সেরা, ইনসান হচ্ছে আশরাফুল মাখলুকাত। কিন্তু এর কারণ কি? এর কারণ কি এটা আমাদেরকে জানতে হবে। সেই কথাটা বলার জন্যই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এর অন্য কোনো কারণ নেই। দেখুন, ফেরেশতারা নূরের তৈরি, তাও সৃষ্টির সেরা হয়নি। ফেরেশতারা মাসুম, নিষ্পাপ, তাও ফেরেশতা জাতিকে, ব্যক্তিকে না, জাতিকে সৃষ্টির সেরা বলা হয়নি। চন্দ্র সূর্যকে সৃষ্টির সেরা বলা হয়নি। আল্লাহর আরশকে, কুরসিকে, লৌহ কলমকে, সাত তাবাক জমিনকে, সাত তাবাক আসমানকে, জিনকে, হিমালয় পাহাড়কে সৃষ্টির সেরা বলা হয়নি। পবিত্র কোরআনে মানব জাতিকে সৃষ্টির সেরা বলা হয়েছে। তার মূল কারণ যেটা, সেটা হলো এই যে ও हर आलम की रहमत है, किसी आलम में रह जाते, ये उनकी मेहरबानी है कि आलम पसंद आया। মানুষকে সৃষ্টির সেরা খেতাবে এই জন্য ভূষিত করা হয়েছে, আশরাফুল মাখলুকাত খেতাব এই জন্য দেওয়া হয়েছে যে আল্লাহর 18,000 জগতের সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর পৃথিবীর অন্য কোনো জাতির রূপ ধারণ করে পৃথিবীতে আসেননি, মানব রূপ ধারণ করে এসেছেন। এই কারণে আমার আল্লাহ মানব জাতিকে প্রিয় নবীর আকৃতির ওসিলায়, দয়ার নবীর রূপের ওসিলায়, নবীর ওসিলাতে মানব জাতিকে সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছে। নবীর কারণে, রাসূলের কারণে। আল্লাহর কসম করে বলছি, কোরআন শরীফের কসম করে বলছি, আমার নবী যদি অন্য রূপ ধারণ করে আসতেন, অন্য জাতির রূপ ধারণ করে আসতেন, মানব জাতি বাদ দিয়ে, তাহলে ওই জাতিটাই সৃষ্টির সেরা হয়ে যেত, আশরাফুল মাখলুকাত হয়ে যেত। এই কারণে দলিল বলছে, হে বিশ্ববাসী, তোমরা কি বড় হতে চাও, সম্মানী হতে চাও, মানি হতে চাও, সফল হতে চাও, জ্ঞানার হতে চাও? যদি চাও, কাপাস ডাঙ্গার বাৎসরিক জালসার শ্রোতা মণ্ডলী, তো একটাই সূত্র, যে ব্যক্তি সফল হতে চান সে ব্যক্তি নবীর হয়ে যান। যে ব্যক্তি নবীর হয়ে গেছে, যে সৃষ্টি নবীর হয়ে গেছে, তার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমরা নগদ কথা বলি, দালালি কোনো কথা বলি না, দলিলি কথা বলি, হক কথা বলি, যেটা কিতাবে থাকে সেটাই বলি, পেট বানানো কোনো কথা বলি না। আপনারা কি জানেন, বহু জীবনী শুনছেন, জালসা শুনছেন, আরো শুনবেন, যে আল্লাহ রব্বুল আলামিন গোটা বছরে 365টি দিন, 365টি রাত আমাদেরকে দিয়েছেন। তো 365 দিন, 365 রাতের মধ্যে ইসলামী পর্বের অনেক দিন রাত আমরা পাই। ঈদের দিন পাই, কুরবানির দিন পাই, আরাফাতের দিন পাই, আরো কত পর্বের দিন পাই, রাত পাই, লাইলাতুল কদর পাই, লাইলাতুল মেরাজ পাই, মেরাজের রাত পাই, কদরের রাত পাই,
আরাফাতের রাত পায়, দুই ঈদের রাত পায়, জুম্মার রাত পায়। কিন্তু কোনোদিন ভেবেছেন একটু যে সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি কোনটি? শোনেন, জগৎ বিখ্যাত কোরআনের তাফসীর, তাফসীরে জালালাইন শরীফের টিকা, যাকে আরবিতে হাসিয়া বলে, হাসিয়াতুস সাবির মধ্যে লেখা আছে, কোরআন শরীফ 28 পারা সূরা আল জুমা, সূরা আল জুমার মিয়াউমিল জুমা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কোরআন লিখছেন, ও আলম, জগৎবাসী জেনে রাখো, মুর্শিদাবাদের মুসলমানেরা জেনে রাখো, লালবাগের মুসলমানেরা জেনে রাখো, আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় সমস্ত রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি, উত্তম রাত্রি, সেরা রাত্রি হচ্ছে ওই রাত্রি যে রাত্রির এক অংশে, যে রাত্রির শেষ অংশে দয়ার নবী বিশ্ব নবী জন্মগ্রহণ করেছিলেন। ওই রাতটা এগিয়ে গেল নবীকে পাওয়ার কারণে, নবীর কারণে ওই রাত এগিয়ে গেল, সব রাত পিছিয়ে গেল। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারত নয়, গোটা পৃথিবীর বাঙালি মুসলমানের সামনে আমি চ্যালেঞ্জ করছি যে লাইলাতুল কদর চাইতে উত্তম নবীর জন্মের রাত, আরাফাতের রাতের চাইতে উত্তম, জুম্মার রাতের চাইতে উত্তম, কুরবানির রাতের চাইতে উত্তম, সমস্ত রাত্রির মর্যাদা পরে আমার নবী যে রাতে এসেছেন তার মর্যাদা সম্মান আগে। এটা অন্তর ডায়েরিতে নোট করেলেন, কাগজের ডায়েরিতে নোট করলে হারিয়ে যাবে। এখানে নোট করেলেন, কেউ যদি চ্যালেঞ্জ করে আমাকে ডাকবেন, এটাই তো কাজ। দলিল দেখিয়ে দাও আমাদের কাজ, ঝগড়া করা কাজ না। আমরা কোনদিন গালি দিই না কাউকে, ঝগড়া করি না, ঝগড়া মিটাতে আসে। কাজে নবী যে রাত্রিতে এসেছেন সেই রাত্রি সেরা, উত্তম, আফজাল, শ্রেষ্ঠ রাত্রি, সব রাত্রি আগে ওই রাত, এটা দলিলে লেখা আছে। এর মূল কারণ নবীকে পাওয়ার কারণে, নবীর ওসিলাতে, নবীর বরকতে। এই মুসলমান নবীকে অন্তরে পুরে নেন, গোটা পৃথিবী আপনার কদমে চুমা দিবে। ভাবছেন কি? নবীর হয়ে যান, নবীর কাছাকাছি চলে যান। যে ব্যক্তি নবীর হয়ে গেল, আল্লাহ তার হয়ে গেল। আমি চাইছি সময় নষ্ট না করে আপনাদের জ্ঞানের ঝুলিতে যেন আমি কিছু দিয়ে যেতে পারি আজকে। আচ্ছা, আপনারা অনেক লোক বসে রয়েছেন, কোথাও যদি ইসলামিক কুইজ কম্পিটিশনে যোগ দেন আপনারা, আর যদি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে আল্লাহ দুটো জিনিস সৃষ্টি করেছেন, দিন আর রাত, 12 ঘন্টা করে, দিন আর রাত এভারেজ, কখনো বাড়ে কখনো কমে, তো দিন রাত্রির মধ্যে শরীয়তের দৃষ্টিতে উত্তম কে, দিন না রাত? উত্তরটা দিতে হবে শরীয়তের নজরে, শরীয়তের বিধান অনুযায়ী, ফতুয়া অনুযায়ী, মশলা অনুযায়ী। ছোট বড় সকলে অন্তর ডায়েরিতে নোট করে নিন। ওই হাসিয়াতুস সাবিতেই ওখানেই লেখা আছে, ওয়াল্লাইলু আফদালু মিনান নাহার, দিন চাইতে রাত্রের মর্যাদাই বেশি, রাত্রের সম্মান বেশি। তার কারণ আল্লাহর 18,000 জগতের সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যখন পৃথিবীতে আছেন, ওটা দিনের অংশ ছিল না, রাতের অংশ ছিল। নবীর কারণে দিন চাইতে রাত এগিয়ে গেল, সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে, মান সম্মানের দিক দিয়ে দিনকে পেছে ফেলে দিল। রাত্রে এগিয়ে গেল, রাত্রির সম্মান বেড়ে গেল। আপনারা কি জানেন আসমানে বড় বড় আল্লাহর সৃষ্টি দুটো হ্যালোজিন, একটার নাম সূর্য আর একটার নাম চন্দ্র। ও ভাইরা, মায়েরা, বাচ্চারা, তরুণেরা, যুবকেরা শুনেন, যদি কোথাও কে প্রশ্ন করে আপনাদেরকে যে শরীয়তের মশলা কি, শরীয়তের বিধান কি, শরীয়তের দৃষ্টিতে
চন্দ্র আফজল না সূর্য আফজল, শ্রেষ্ঠ কোনটা? আপনাদেরকে মনে রাখতে হবে সূর্য কত দূরে আছে পৃথিবী থেকে? 9,30,00,000 মাইল দূরে আছে। আর পৃথিবী চাইতে সূর্য কত বড়? হ্যাঁ, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আর চন্দ্র এই তো কাছাকাছিতে আছে। আপনারা এই হিসাবটা বেশি জানবেন, কিন্তু শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের মসলা অনুযায়ী, বিধান অনুযায়ী, শরীয়তের নজরে মান ইজ্জতের দিক দিয়ে সূর্যের চাইতে চন্দ্রের সম্মান বেশি। নবীর সাথে লিঙ্ক হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে, একটা সূত্র তৈরি হয়ে গেছে। কোন দিক দিয়ে? যে আল্লাহর রাসূল যত ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, আর কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে ইবাদত বন্দেগী করতে বলেছেন, ওটা চন্দ্র মাস অনুযায়ী, সূর্য মাসের হিসাবে নয়। রোজা হবে চাঁদ দেখে, ঈদ হবে চাঁদ দেখে, হজ হবে চাঁদ দেখে, কুরবানি হবে চাঁদ দেখে। চন্দ্র মাস অনুযায়ী আমল করার কারণে, ইবাদত করার কারণে, সুবহানাল্লাহ, নবীর সাথে একটা সম্পর্ক হয়ে যাওয়ার কারণে এত বিরাট বিশাল সূর্য অপেক্ষা মান ইজ্জতের দিক দিয়ে চন্দ্রের সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই মুসলমান, আমার মায়েরা, বোনেরা, তোমরা আড়ালে থাকো, তোমাদের কিছু কথা আসবে ইনশাআল্লাহ। আপনারা কি জানেন যে পৃথিবীর বুকে, পৃথিবীতে অনেক রকমের পানি আছে, পানি। তো যদি কেউ প্রশ্ন করে আপনাদেরকে, ইসলামিক কুইজ কম্পিটিশনে কোথাও চলে যান, আর প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সমস্ত পানির মধ্যে উত্তম পানি কোনটা? পানিতে এক রকমের নাই। ট্যাপের পানি, ইন্দারার পানি, পদ্মার পানি, নদীর পানি, কলের পানি, সাধারণ পানি। সাধারণ পানির চাইতে উত্তম পানি হচ্ছে অজুর পানি। অজুর পানি সম্পর্কে দয়ার নবী মুস্তাফা বলেছেন, যে মুসলমান অজু করার পরে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে লোটা বা বদনার বেঁচে যাওয়া অজুর পানি পান করবে নেক নিয়তে, আল্লাহ রব্বুল আলামিন তার শরীরের 70 প্রকারের ব্যাধি ভালো করে দিবেন। যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহর হুকুম। কিন্তু অজুর পানির চাইতে আরো উন্নত পানি আছে, সুবহানাল্লাহ। জমজম পানি, হজ করতে, উমরা করতে যারা গেছেন তারা খেয়েছেন, দেখেছেন। অনেক হাজি সাহেব নিয়ে আসেন, তার মাধ্যমে খেয়েছেন। জমজম কুয়াটা যেখানে আছে, আমি 2 বার হজে গেছি। জীবনের প্রথম হজ হলো 2003-এ, দ্বিতীয় হজ 2007-এ। তো সুবহানাল্লাহ, জমজম কুয়াতে নবীর হাদিসটা লেখা আছে স্বর্ণাক্ষরে, যে মা ও জমজম লিমা সুরে বালাহু, যে মুসলমান যে নিয়তে জমজম পানি খাবে, আল্লাহ পাক তার সেই নিয়ত পূর্ণ করে দিবেন। কারো হয়েছে কি হয়নি বলতে পারবো না, আমার 2টো নিয়ত পূর্ণ হয়ে গেছে। আমি ওই নিয়তে খেয়েছিলাম, আল্লাহ আমাকে ওই 2টো জিনিস দান করেই দিয়েছে। জমজম পানি দাঁড়িয়ে খেতে হয় সম্মানার্থে। জমজম পানি চাইতে উত্তম পানি আছে। জান্নাতে একটা নদী আছে, কোরআন শরীফে তার আলোচনা আছে। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ বলছেন, হে আমার নবী, আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তা হাউজে কাউসার একটা নদীর নাম, যেমন ভাগীরথী নদী। এই নদী জঙ্গিপুর থেকে জিয়াগঞ্জ, আজিমগঞ্জের মাঝখান দিয়ে লালবাগ, বহরমপুর গিয়েছে, কলকাতা গিয়েছে। এইরকম একটা জান্নাতের নদী। বিশ্ব নবীর শিষ্যগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নদীটা কত বড়? গায়েবের সংবাদদাতা মুস্তাফা বললেন,
যে জাওয়ায়া হো মাসিরাত শাহরিন, और চতুর্দিক এক মাসের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা ওহু আবিয়াদু মিনাল লাবান, আর ওর পানিগুলো দুধ চাইতে বেশি সাদা। ওয়া রিহু, আর তার সুগন্ধ কুস্তুরি মুস্কাম্বার চাইতে বেশি। আর তার স্বাদ মধু চাইতে উন্নত। আল্লাহ রসুল বলছেন মাই ইয়াশরিব মিনহা, একবার যদি কেউ পান করে ফালাই আমজা আবাদা, আজীবন তাকে পিপাসা লাগবে না। হজে কাউসার আল্লাহ পাক নবীকে দান করে দিয়েছেন। আমার নবী বলছে আমার যারা খাঁটি উম্মাত, কিয়ামতের দিন তাদেরকে এই জমজম হজে কাউসারের পানি আমি নবী তাকে পান করাবো। পিয়ালা নিয়ে গ্লাস নিয়ে নবী দাঁড়িয়ে থাকবেন ঘাটে। কোন উম্মতকে পান করাবেন? মুনাফেককে না, যারা নবীর নামে পাগল, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর নামে জুলুস করে, যারা নবীর নামে মিলাদুন নবী পালন করে, নবীর নামে পতাকা উত্তোলন করে, নবীর নামে চুমা দেয়, নবীর নামে দরুদ শরীফ পাঠ করে, নবীর নামে কিয়াম সালাম পাঠ করে, সালাত দেয়, মোহব্বত করে, ফাতিহা করে, কোরআন শরীফ পড়ে। এই নবীর প্রেমিকগণকে কিয়ামতের দিন নবী নিজ হাতে পিয়ালা নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। তার চাইতে উত্তম পানি আছে। এক কথায় পানির বর্ণনা দিলে 1 ঘন্টা টাইম লাগবে। পৃথিবীতে এবং পরকালে জান্নাত থেকে শুরু করে যত পানি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পানি যেটা, সেটাই বলতে যাচ্ছি। নুজহাতুল কারি শারহে বুখারীতে লেখা আছে, মা নাবা মিন আসাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আফদালু মুতলাকান। হুদাইবিয়ার প্রান্তরে ১৫০০ সাহাবা ইকরামকে সঙ্গে নিয়ে নবী অবস্থান করছিলেন। সাহাবা ইকরাম বলেন হুজুর পানি শেষ, পানি নাই। গোসল করা তো দূরের কথা, ওযু করার পানি নাই, পান করার পানি নাই। এখন পানি কোথায় পাবো? পানির জলের অপর নাম জীবন। থাকলে বুঝতে পারবেন না, পানি বাড়িতে শেষ হলে বুঝতে পারবেন পানির কি কদর। কারেন্ট না থাকলে 2 দিন বুঝতে পারবেন কারেন্টের কি কদর। আর নেট না থাকলে বুঝতে পারবে ছেলেরা যে নেটের কি কদর। মুর্শিদাবাদের নেট নাই, বন্ধ আছে। আমাদের জঙ্গিপুরের কিছু তরুণ ছেলে এতিমের মতো, কাঙ্গালের মতো, বিধবার মতো হয়ে গেছে। ওরা কে দেখছি সে বীরভূমের ধারে এক ক্যানেলের ধারে 20-25টা ছেলে বসে নেট ঘাটছে, নেট চালাচ্ছে, মানে ওখানে আছে নেট। এই অবস্থা হয়েছে। দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যাবে না। কখন বুঝবেন? একটা লোক বলছে দাঁত উঠে যাওয়ার পর, বলে না তাও না, দাঁত উঠে যাওয়ার পর পাশে বসে যখন কেউ সিনার হাড্ডি কর্মার করে চিবাবে, বা কাঠখোলার ছোলার ভাজা চিবাবে, তখন মর্মে মর্মে বুঝতে পারবেন যে দাঁত কি জিনিস রে বাবা। বাপ্পা যাদের বেঁচে আছেন বুঝতে পারছেন না, মরে গেলে বুঝতে পারবেন। মুফতি আলিমুদ্দিন রেজভী যাদের বেঁচে আছে লোক বুঝতে পারবে না। মুফতি আবুল কাসেম সাহেব ইন্তেকাল করার পর লোক বুঝতে পারলো। হ্যাঁ, মুফতি মুজাহিদুল কাদরি আলীর রহমা আমার ওস্তাদ, তিনি ইন্তেকাল করলেন, গাড়িঘাটের শিক্ষক। লোক এখন বুঝছে যে কি জিনিস হারালাম। তাই মুসলমান, যেটা ১৫০০ সাহাবী বিশ্বনবীর শিষ্য, পানি নেই। আল্লাহ রসুল বললেন যে কারো কাছে একা কুয়া পানি হবে না। একজন সাহাবী বলে হুজুর আমার মশকে আছে, চামড়ার ব্যাগ পানি রাখা মশক আরব দেশে হয়। হুজুর বললেন নিয়ে এসো। ওতে রহমতের হাত, বরকতের হাত, নিয়ামতের হাত, শাফাতের হাত, নবুয়তের হাত, রেসালাতের হাত ডুবিয়ে দিলেন আর বের করলেন। আর যেমনি বের করলেন তেমনি 5টা আঙ্গুলের ফাঁক দিয়ে পানির নহর জারি হয়ে গেল, ঝর্ণা জারি হয়ে গেল। ১৫০০ সাহাবা ইকরাম বলেন যে আমরা সবাই গোসল করলাম, ওযু করলাম, পান করলাম, খেলাম আসুদাহে, আর নিজের নিজের বাসন বর্তন সব ভরে নিলাম, তাও পানি ফুরাই না। সমস্ত পৃথিবীর ইমাম
ফকিহ আর মুহাদ্দিসগণ এ ব্যাপারে একমত। তারা লিখছেন যে মা নাবা মিন আসাবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া আফদালুল মিয়াহ, প্রিয় নবীর পবিত্র হাত দিয়ে যে পানি মুবারক বেরিয়েছিল, ইহকাল পরকাল দুনিয়া আর জান্নাত সমস্ত পানি চাইতে শ্রেষ্ঠ পানি ওই পানি হয়ে গেল। কারণ তার সম্পর্ক ডাইরেক্ট নবীর সাথে, রাসূলের সাথে তার ওই পানির সম্পর্ক হয়ে গেল। এই জন্য ভুলবেন না, আপনার মনে রাখবেন শ্রেষ্ঠ পানি কোনটা যদি কেউ প্রশ্ন করে তো বাস বাংলাতে এতটুকু বলে দিবেন যে শুনো, যত পানি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম পানি, শ্রেষ্ঠ পানি, সেরা পানি আমার প্রিয় নবীর, সেরা নবীর হাত মোবারক দিয়ে যে বেরিয়েছিল আরবের হুদাইবিয়ার মাঠে, ওই পানিটাই হচ্ছে উত্তম পানি। নবীর সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে, নবীর সাথে লিঙ্ক হয়ে যাওয়ার কারণে আমার প্রিয় ভাইরা এবং মায়েরা, আরে কষ্ট একটু করেলেন। দুই একজন যারা উঠছেন তাদের ব্যাপারে খবরদার খারাপ ধারণা করবেন না, কারণ এখানে তো জালসা শোনা যাবে, পেচ্ছাপ তো করা যাবে না, যাবে কি? পেচ্ছাপের দরকার হতে পারে, আচ্ছা বড়টারও দরকার হতে পারে, ওটা নাম নিব না, এটা মিম্বারের রাসূল, ওটার দরকার হতে পারে, আর অনেক কিছু দরকার হতে পারে। তারপর কিছু লোকের বুঝেছেন বিড়ি খাওয়ার এত টান, এত নেশা যে 2 ঘন্টা থাকতে পারবে না। হ্যাঁ গো, রমজান মাসে এক পচা বিড়িখোর মাগরিবের নামাজ পড়ে ইফতার করছে, আমার পাশে দাঁড়িয়ে আছে, আর দেখছি খালি পকেট হাতড়াইছে, এই পকেট হাতড়াইছে। তা আমি নামাজ পড়ার পর বললাম যে নামাজের ভিতরে আপনি কি ঢুকছিলেন, কি খোঁজ করছিলেন? বলে আপনি বুঝবেন কি হুজুর, মাল খুঁজছিলাম, মাল, যে মাল নিয়ে এসছি সাথে না বাড়তে রেখে এসছি, মানে দিয়া সালার বিড়ি, বুঝেছেন? মানে ওর বলছে নামাজ থেকে বাইর হতে দেরি, জামাত থেকে ওটাকে ধরাবে, তারপর ওর জান ঠান্ডা হবে। তেমন টান হতেই পারে মানুষের, এখানে তো টানা যাবে না, যাবে কি? ও বাইরে টেনে টুনে আসবে তো